হ্যালো ফ্রেন্ডস, দেখো সুরূপার রন্ধনশালায় আজ আমি সুরূপা তোমাদের কাছে কি নিয়ে এসেছি বলো তো। একটা ঘরোয়া রেসিপি। দেখো দাদা কি বড় বড় করে মাছের পিস নিয়ে এসছে আজকে। রুই মাছ, কিন্তু এটা জানো তো বড় ধরনের মাছ। আমি ওই মাছটাকে একটু ঘরোয়াভাবেই মাছের পোস্ত দিয়ে মাছটা করব, রুই পোস্ত। তা দেখো মাছটাকে আমি নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা করে মাখিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছের পিসগুলো তেল গরম হতে ছেড়ে দিয়েছি। আর রুই পোস্ত দেখবে গরম গরম ভাতের, এটা খুব সাবেকি রান্না। দেখবে সবাই আগেকার মায়েরাও করতো, ভীষণ কিন্তু স্বাদ। এই রান্নাটা হলে দেখবে একটা বেশ মজা লাগে ভাতের সাথে গরম গরম রুই পোস্ত দিয়ে ভাত খেতে। একটা অসাধারণ টেস্ট হয়। হয়তো মায়ের মতো হয়তো পারবো না, কিন্তু তবু খারাপ করি না। দেখো মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। খুব কড়া করিনি, আবার খুব হালকাও নয়। মাছগুলো যতটা ভাজার দরকার ততটা ভেজেই একটু তুলে নিয়ে পরবর্তী মাছগুলো দিয়ে দেব। হয়তো সকলেই রুই পোস্ত খায়, কিন্তু আমি কিভাবে রুই পোস্তটা খুব মানে কি স্বল্প সময়ের মধ্যে রুই পোস্তটা আমি রান্না করি। মানে খুব বেশি যে কিছু আড়ম্বর করি বা খুব বেশি এটা ওটা সেটা দিই তা কিন্তু না। আমার যেন মনে হয় যে অল্প কিছু দিয়ে পোস্তর স্বাদটাই যেন মুখে লাগে। তাও আমি একটু পেঁয়াজ দিয়েছি, কেননা পেঁয়াজ না দিলে কী বলো তো, রুই মাছ তো। আর আমি পেঁয়াজ ছাড়াও করি, পেঁয়াজ ছাড়া খেলেও খুব ভালো লাগে, কিন্তু পেঁয়াজ দিয়ে করলাম কেন, যে একটু অন্যরকম স্বাদটা হবে এবং সেইটার টেস্টটা কেমন লাগবে। মানে খেয়েছি তার আগেও, মানে নিজেই করে খেয়েছি, বেশ ভালোই লাগে। রুই পোস্ত তো তুমি যেভাবে মানে পোস্তটাকে, আর পেঁয়াজ আলু পোস্ত করলেও যেমন ভালো লাগে, পেঁয়াজ পোস্তও ভালো লাগে। নানা রকম পোস্ত করলে তার একটা স্বাদ আলাদা। তা যাই হোক, মাছগুলোকে মোটামুটি আমি ভেজে সব মাছগুলোই মোটামুটি ভাজা করে তুলে নিলাম। এইবার কড়াতে যা তেল আছে সেই তেলেতেই আমার হয়ে যাবে। তা মাছগুলো একে একে আমি তুলে নিয়ে পরবর্তী স্টেপে ফিরে যাব। হয়ে গেল মাছগুলো ভাজা। এবারে আমি এর মধ্যে কি দিব বলো তো, কালো জিরে। কালো জিরে না দিলে দেখবে একটা সুন্দর গন্ধ বেরোয় না। কালো জিরেটা দিয়ে এবার একটু টমেটো আর একটু পেঁয়াজ কুচি দিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। এবারে একসাথে মিশিয়ে নিয়ে সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এগুলোকে একসাথে ভেজে নেব। যখন এর কাঁচা টমেটোর গন্ধ আর পেঁয়াজের কাঁচা ভাব চলে যাবে, তখনই আমরা অন্য প্রসেসে ফিরে যাব। নাড়তে নাড়তেই তেলটা এতটাই গরম ছিল, দেখো পেঁয়াজের রঙটা অলরেডি বদলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিতে পারবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন হলুদ দিয়ে ভালো করে কষে নেব। দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম, না হলে শুকনো গুঁড়ো মশলাটা না ভেজালে ভালো মতো কষা যাবে না, পুড়ে যাবে। তাই অল্প জল দিয়ে মশলাটাকে নাড়চাড় করে নিচ্ছি। বেশ ভালো মতো কষে নিলাম। এইবারে এতে কি দিয়ে দেবো বলো তো, সেই জিনিসটা যেটা দিয়ে আজকে ভাত খাবো বলে অপেক্ষা করছে সবাই, পোস্ত বাটা। পোস্ত বাটাটা এবার এতে ঢেলে দেব।
পোস্ত দিলে দেখবে একটু রঙটা সাদা মতো হয়ে যায়, তবু কালারটা খুব সুন্দরই এসেছে। যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া রয়েছে, কালার খারাপ হওয়ার কথাই নয়। দেখো লাল হলদে মিলে যেন একটা অসাধারণ দেখতে হয়েছে। এবারে কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে গোটা দিয়ে দেব, যেটা কি আমার খেতে খুবই ভালো লাগে। এই ঝোলে সেদ্ধ হয়ে যাওয়া লঙ্কাটা যখন ভাতের সাথে মেখে খাবো, গরম গরম পোস্ত দিয়ে যখন ভাতটা খাবো, এই কাঁচা লঙ্কাটা মেখে খেলে অসাধারণ একটা গন্ধ, মানে তার ওই স্বাদটা মানে মানে কি বলবো, মানে তুলনা হয় না, অতুলনীয় লাগে। এই এই পোস্ত দিয়ে মাছের ঝাল আর তার সঙ্গে কাঁচা লঙ্কা থাকবে না, এটা ভাবাই যায় না। যাই হোক, একটু ফুটে গেলে মাছগুলোকে আমি একে একে ওর মধ্যে দিয়ে দেব। মাছগুলো এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে আর একটা জিনিস দিতে হবে, যেটায় তার স্বাদটা খুব ভালো লাগবে। তোমরা হয়তো অনেকে দাও না, কিন্তু আমি একটু দিয়েছি। বেশ ভালোই হয়েছিল গো, খুব সুন্দর হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। কি বলো তো, ধনে পাতা, আমি কিন্তু একটু ধনে পাতা দিয়েছিলাম। ধনে পাতাটা দিয়ে ঝালের স্বাদটা কিন্তু অন্যরকম লাগছিল গো, খুব ভালো লাগছিল। দেখো কালারটা কত সুন্দর এসেছে, জমে যাবে। আজকে দুপুরের খাওয়াটা পুরো জমে যাবে গো, ভীষণ ভালো হয়েছে। দেখো আমাদের আজকে সবাই এটা খেয়ে বলেছে যে ভীষণ সুন্দর হয়েছে। দেখো এবার ধনেপাতার কুচিটা ছড়িয়ে দিচ্ছি, অল্প অল্প করে ধনেপাতা একটু দিয়ে দিলাম, দিয়ে সবের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে এইবারে মোটামুটি ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এবার মাছের ঝোলটা শুকিয়ে এসছে, দেখো এইবারে মাছের ঝালটা মোটামুটি রুই পোস্তটা আমার রেডি। এবার কিন্তু নামানোর সময় হয়ে গেছে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখো কত সুন্দর হয়েছে। টাটা।